মশাই জলের বড় গামলা কোথায় পাই? ওই যে সব ব্যবস্থাই পাকা করে রেখেছি। সে তো দেখতেই পাচ্ছি। মন্ত্রী মন্ত্রী তো চোখ ভরে দেখো কেমন আমার জমজ তৈরি হয়। এই গোপাল, তুমি তো দুবার করে ওষুধ দেবে বলে দিয়েছো। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছি গোপাল, হাসছি গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। কি হলো মহারাজ, গোপাল আর যমরাজের দেখা নেই তো? বেরোবে বেরোবে, এত অধৈর্য হলে চলে। গোপাল আর যমরাজকে বিদ্রোহী কাজ কারবারের জন্য স্বর্গ থেকে বের করে দেওয়া হচ্ছে। ওই তো বার করে দিচ্ছে। যা করছে ওই তো গোপাল আর দৈত্যের মতো যমরাজ। দরজা বন্ধ হচ্ছে। চলো ওদেরকে গিয়ে তুলে নিই। এই যে আমরা এদিকে। তোমরা কারা হে? আমি হলাম রাক্ষস রাজ্যের রাজা, আর আমি হলাম ওনার মন্ত্রী। তা দাঁড়িয়ে কেন, উঠে এসো। কিন্তু কেন? সত্যি তো, বলা নেই কওয়া নেই, আপনাদের রথে আমরা উঠবই বা কেন? বাহ, তোমাদের স্বর্গ থেকে দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে, আর আমরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। এত কথা না বলে আগে রথে উঠে এসো তো, নইলে স্বর্গের কেউ দেখে নিলে মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই বলেছেন। কিন্তু আমি তো শুনেছি দেবতাদের সঙ্গে আপনাদের ওই আদায় কাজ করার সম্পর্ক, আর আমি যে দেবতাদের স্বর্গে ঘুরতে এসেছি সেটাও নিশ্চয়ই আপনারা জানেন। তবু যে আপনি আমাদের নিতে এসেছেন কেন, সেটাই তো মাথায় ঢুকছে না। গোপাল তোমার বুদ্ধি বেশি হতে পারে, কিন্তু রাজনীতির বুদ্ধি তোমার কিন্তু পাকেরই। মানে হলো রাজনীতিতে কেউ কারুর চিরকালের শত্রু বা মিত্র হয় না। ও বাবা, এই যে আমাদের মর্তের মতো পুরো। দেবতারা অনেকদিন ধরেই আমাদের শত্রু, আর তাই এখন দেবতাদের শত্রু হয়েছো তুমি। তাই শত্রুর শত্রু মানে তুমি হলে আমাদের মিত্র, বুঝলে এবার? পুরোপুরি। কিন্তু মাইকে যা বলছিল সে কারণটা কি সত্যি? ওসব সত্যি মিথ্যে জানি না, যা মনে এসেছিল একেবারে বলে দিয়েছি। হ্যাঁ, আর মুখে বলেছো বলেই যত দোষ। আরে ব্রহ্মাটা সব কিছুতেই বেশি বেশি। কেন, কি হয়েছিল? না শোনালে তো মনে হচ্ছে আপনার পেটটাই ফেটে যাবে। হ্যাঁ, তা যা বলেছো। শুনুন তাহলে, এই ওষুধ আমাকে দিয়ে দিলেন, কাউকে আমি ছাড়বো না, সবার আমি যমজ তৈরি করাবো। তারপর আর কি, সবাই সবার সঙ্গে মারপিট করে মারা যাবে, ব্যাস। আর তখন আমি হয়ে যাব স্বর্গের অধিপতি। এত যমজ পুতুল তৈরিটা করবে কি? কেন, যমরাজ আমার দিকে রয়েছেন না? ও বাবা, তুমিও পাল্টি হয়ে গেছো। ও বাবা, তাহলে তো তুমি এখন তখন আমাদের রাজ্যে গিয়ে এই কাণ্ড ঘটাতে পারো। সে কি কখনো হয়? আপনি আমাদের আশ্রয় দিয়েছেন আর আপনার ঘর ভাঙবো আমরা? না না,
আমরা মুখে দু চারটে ভুলভাল কথা বলে দিতে পারি, কিন্তু আমাদের সাদা মনে কোনো কাদা নেই। বাবা, শুনেও ভালো লাগলো। আর স্বর্গ ভালো লাগছে না, গোপালই নেই, তাই এখন স্বর্গটাই মনে হচ্ছে নুন ছাড়া পান্তা ভাতের মতো। কেন যে ওরকম ভাবে বলতে গেল, আমি ঠিক জানি গোপাল ওরকম করতেই পারে না, না একদম পারে না। তাহলে যাই, ব্রহ্মার কাছে গিয়ে বলি আমাকে মরতে দিয়ে আসতে, আমাকে মরতে দিয়ে আসুন না। কেন, এখানে কি তোমার কোনো অসুবিধে হচ্ছে নাকি? না না, অসুবিধে হবে কেন? আসলে গোপাল তো বেরিয়ে গেল স্বর্গ থেকে, আমারও একা একা ভাল লাগছে না। আচ্ছা, এই আবার অন্য কিছু ঘটাতে চাইছে না তো? বলা যায় না, হয়তো মরতে গিয়ে আবার মহাদেবের কাছে আমার নামে নালিশ করে বসলো। তার চেয়ে এখানেই থাক। কি ব্রহ্মাদেব, আমাকে পাঠিয়ে দিন না, মরতে দিন না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দেবো দেবো দেবো। এখন তো রথ নেই, রথ আসুক, ঠিক তোমাকে পাঠিয়ে দেবো। কি বলছিল? বলছিল মরতে চলে যাবে, এখানে গোপাল ছাড়া নাকি তার ভালো লাগছে না। খবরদার ছেড়ে দেবে না। যত সব ন্যাকামি, বলা যায় না কোথায় গিয়ে আবার কি ঘটিয়ে বসে। রাক্ষসেরা কি ওকে এমনি এমনি ছেড়ে দিয়ে গেল নাকি? হ্যাঁ, পাগল, ব্রহ্মা তো কাঁচা ঘাস খায় না। তা তোমার কি দরকার আমার কাছে? না মানে আমি বলছিলাম গোপালের সাথে যমরাজ তো আছে, আরে যেহেতু যমরাজ আমাদের দেবতাদের সবকিছুই জানে, তাই ভয় হচ্ছে ও গোপালকে নিয়ে না না অন্যরকম কিছু একটা করে বসে। সত্যি এটা তো খুবই চিন্তার বিষয়। তাহলে বোঝা গেল তো, একেবারে পাক্কা। যেহেতু এখনো পর্যন্ত কোনো গন্ডগোল হয়নি, আশা করি বাকি কাজটাও নিশ্চিন্তেই হবে। ওই তো রাক্ষসরাজ আসছেন। আরে আসুন আসুন। হ্যাঁ, কি সব জরুরি কথা আছে বলে নাকি ডেকেছেন আমাকে? হ্যাঁ, আমরা দুজনে মিলে ভেবেছি, যখন দেবতারা আপনার শত্রু আর দেবতারা যখন আমাদের তাড়িয়ে দিয়েছে, তখন দেবতারা আমাদেরও শত্রু। তাই তাই দেবতাদের সাহায্য করার জন্য আপনাদের আমরা দুজন সাহায্য করতেই পারি। কিন্তু কিভাবে? কিভাবে আবার? আমার কাছে পুতুলের উপর যমজের প্রাণ আনার ওষুধ তো আছেই। শুধু করবো কি, ওষুধটা দুবার করে দিতে হবে পুতুলের ওপর, ব্যাস, তাহলেই কাজ শেষ। আর তখন নকল হয়ে উঠবে পুরো আসন, কিন্তু কেউ কারোর সঙ্গে কোনো যুদ্ধ বাঁধাবে না, বরং হয়ে যাবে একে অপরের পরম মিত্র। আর তখন আমরা প্রায় দ্বিগুণ হয়ে দেবতাদের ওপর ঝাঁপিয়ে পড়তে পারবো। বাহ 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 বাহ, এই তো আপনার মাথা দেখছি খুব পরিষ্কার। কিন্তু যিনি যুদ্ধ করবেন না, তার আর যমজ তৈরি করে কি হবে? ঠিক কথা, যেমন আমার মন্ত্রী। না না, ওর আর তাহলে জমজ করতে হবে না। এ তো একটা বুদ্ধি। ওদিকে যমরাজের আরো একটা বুদ্ধি আছে। সেটা আবার কি? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, ওপরে দেখতে পাচ্ছেন তো? দেখেছি, গরুর টহল দিচ্ছে। তার মানে খবরটার খানিকক্ষণের মধ্যেই দেবতাদের কাছে পৌঁছেই যাচ্ছে। ভালোই হলো, দেবতারা শুনুক আর জ্বলুক, শুধু লুচির মতো ফুলুক। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, যমরাজের আরো একটা বুদ্ধি আছে। সেটা আবার কি? আমি নিজের ক্ষমতা বলে ইতিহাসে সব বড় বড় যোদ্ধাদের ভূতকে হাজির করব আপনাদের হয়ে যুদ্ধ করার জন্য। তাই নাকি? কিন্তু কিন্তু কোন কোন যোদ্ধার ভূতকে আনবেন? মানে মানে ইতিহাসটা তো ঠিক আমার পড়া নেই, তাই জিজ্ঞেস করছি। যেমন ধরুন অশোক, আকবর, চেঙ্গিস খান, তারপর আলেকজান্ডার, আলাউদ্দিন খিলজিব, আরো অনেকে আছে। থাক থাক থাক, আর বলতে হবে না, আর বলতে হবে না। ও আমার যা আনন্দ হচ্ছে না,
অনেকদিন পরে দেবতাদের কায়দা করার এমন এক শক্তি পেয়েছি না। নীল নীল আপনারা সব ব্যবস্থা করুন, আমি আপনাদের এই দুটি মতলবেই রাজি। ওই যে ওপরে দেখতে পাচ্ছেন তো, দেখেছি গরুর টহল দিচ্ছে। তার মানে খবরটার খানিকক্ষণের মধ্যেই দেবতাদের কাছে পৌঁছেই যাচ্ছে। ভালোই হলো, দেবতারা শুনুক আর জ্বলুক, শুধু লুচির মতো ফুলুক। এবার কি হবে? আমি এই ভয়টাই পাচ্ছিলাম। আমার মনে হয় এখনই সব ঘটনা দেবাদিদেবকে জানানো উচিত। তাহলে তো কেস একেবারে জন্ডিস হয়ে যাবে। নারায়ণ নারায়ণ, এখন তাহলে উপায়? গোপাল যে এরকম করতে পারে আমি ভাবতেই পারিনি। সত্যি, আর যমরাজও এইভাবে গোপালের সঙ্গে হাত মেলালো? গোপাল আবার কি করলো? যা ভুলভাল বলেছে তার জন্য তো ও শাস্তি পেয়েছে স্বর্গ থেকে বিতাড়িত হয়ে। তাহলে ভাবো একবার, গোপাল ওই যমজ তৈরির ওষুধটা রাক্ষসদের দিয়ে দিচ্ছে, কি সাহস! শুধু দিচ্ছে না, দুবার করে দিচ্ছে, যাতে যমজগুলো নিজেদের মধ্যে ঝামেলা মারপিট না করে বন্ধু হয়ে গিয়ে আমাদের উপরে আক্রমণ করতে পারে। ভাবো তুমি। ওহ, আমি আর ভাবতে পারছি না। ওরা তো শুধু আমাদের মারিয়ে দিয়ে গোটা স্বর্গটা নিজেদের দখলে নিয়ে নেবে। তা তো বটেই। বটে, ও তাহলে রাক্ষসদের সঙ্গে গিয়ে মিশেছে। ছি 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 ছি, ছি। আমি কিনা সেই গোপালের বউ। ওগো ওগো, এ আমার কি হলো গো? ওগো, আমার বরটা যে স্বর্গদ্রোহী হয়ে গেল। যাই বলো ভাই, গোপালের বউকে দেখতে সুন্দর না হোক, কান্নার গলাটা কিন্তু খাসা। মন্ত্রীমশাই, জলের বড় গামলা কোথায় পাই? ওই যে সব ব্যবস্থাই পাকা করে রেখেছি। সে তো দেখতেই পাচ্ছি। মন্ত্রী তো চোখ ভরে দেখো কেমন আমার যমজ তৈরি হয়। এই গোপাল, তুমি তো দুবার করে ওষুধ দেবে বলে দিয়েছো, আর ওই রাক্ষস রাজ আর তার মন্ত্রী সাঙ্গপাঙ্গরা তো যমজ তৈরি হবে বলে দুহাত তুলে লাফাচ্ছে, কিন্তু তোমার কাছে আছে তো অত ওষুধ? বলেছি না, নেই চিন্তা, করো ফুর্তি। বলছো বটে, কিন্তু দোষী ওষুধ না দেখা পর্যন্ত যে স্বস্তি পাচ্ছি না। বেশ, তাহলে দেখো। কি মহারাজ, মন্ত্রীমশাই, আপনারা তৈরি তো? হ্যাঁ, তৈরি। আরে ওই শিশিটা কোথা থেকে পেলো গোপাল? চুপ, একটাতে শুধু জল আছে। এবার 2 শিশির ওষুধ মিশিয়ে দিলাম আমি 2 গামলার জল। এবার হচ্ছে আপনাদের কাজ, সব পুতুলগুলোর ওপর একবার এই গামলার জল আর তারপর ওই গামলার জল ঢেলে দিলেই দেখবেন যমজ তৈরি। আর এই যমজরা কোনো মারপিট করবে না, বরং হাতে হাত দিয়ে একসঙ্গে দেবতাদের সঙ্গে যুদ্ধে যাবে। বুঝলে, অনেক ভেবে দেখলাম, না 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 না, যুদ্ধ ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে দাদু, দেবসেনাদের তৈরি হতে বলি নাকি? হ্যাঁ, ঠিক আর দেরি করা ঠিক নয়। সেটাই ঠিক, শত্রুকে আগে আক্রমণ করে দিয়ে চমকাতে পারলেই কেল্লা ফতে। চলো তাহলে সবাই মিলে যুদ্ধে যাই। তাহলে যুদ্ধ শুরু। যমরাজ, এবার যে কাটতে হবে। ওই তো একটা রথ কোণের দিকে রাখা আছে। চলুন, গুটি গুটি করে রথের দিকে কাটতে থাকুন। ওই দেখো, পুতুলগুলো যেন নড়াচড়া করছে। আর ওদিকে নয়, এদিকে। বাবা, আপনি যে নকল মহারাজ সেটা তো বোঝাই যাচ্ছে না। মানে আমি তো আসল। মানে কি বলো, কে আসল? এটা আর কি হচ্ছে? আমি আসল। এই খেয়েছে, এ তো
গন্ডগোল হয়ে গেল মনে হচ্ছে। আরে চলুন চলুন যুদ্ধে চলুন, ইয়ার কি হচ্ছে নাকি? তুমি কি শুনেছি এই যে দেখছি জোগাড় করে ওষুধ দিয়ে নকুল আর আসলের মধ্যে গোলমাল লেগে যাচ্ছে। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। আমরা যাচ্ছি, মানে টাটা, বাই বাই। হ্যাঁ মানে ও কি পালাচ্ছ কেন? বাহ, পালাতে তো হবেই, নইলে যে একটা শিশিতে ওষুধের জায়গায় জল দিয়ে দিয়েছিলাম সেটা তো এবারে বুঝে ফেলেছো। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। তুমি কি শুনেছি এই যে দেখছি জোগাড় করে ওষুধ দিয়ে নকুল আর আসলের মধ্যে গোলমাল লেগে যাচ্ছে। গোপাল গোপাল কোথায় গেল গোপাল? আমি এখানে। আমরা যাচ্ছি, মানে টাটা, বাই বাই। হ্যাঁ মানে ও কি পালাচ্ছ কেন? বাহ, পালাতে তো হবেই, নইলে যে একটা শিশিতে ওষুধের জায়গায় জল দিয়ে দিয়েছিলাম সেটা তো এবারে বুঝে ফেলেছো। হচ্ছর হতচ্ছাড়া, এই কে আছিস? ধর তো রথটাকে। রথ এখন কে ধরবে? আমরা সবাই এখন ব্যস্ত নকল আর আসল বাছাবাছি করতে। এই বেটা নকল সরে যা। ইয়ার কি সরে যাও কেন? তুই যাবি সরে। আরে এই মন্ত্রী, কি হলো কি? নকলটাকে হাঁটাও এখান থেকে এক্ষুনি। আমার বাড়ি না, ভাগ ভাগ এখান থেকে। নকল পুতুল একটা, মুখ সামলে কথা বলবি, ওই মুখ সামলে কথা বলবি, তবে রে দেখাচ্ছি মজা। আর আমি কি ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, আয় আয় না আয়। এই তো আচ্ছা গেলো দেখছি, এখন কি যে করি? ওই তো মহারানী চলে এসেছেন, এবার নিশ্চয়ই নকলটাকে বার করা যাবে। এই যে রানী, তুমি বলো তো কে আসল? আমি না? মানে কি হলো, থেমে গেলে কেন? বলো বলো কে আসল? আমি আসল। মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। এই মুখ সামলে কথা বলবি, তুই বলবি, তবে দেখাচ্ছি মজা। ওদিকে যে নকল আর আসলের মধ্যে ব্যাপক মারপিট শুরু হয়েছে। গোপাল বেটা আচ্ছা জব্দ করে দিয়ে গেল তো, এবার কি যে হবে কে জানে। ব্রহ্মরাজু দেখো দেখো, রথে দেখো কারা আসছে। বিশ্বাসঘাতকেরা এখানে কেন? দূর করো ওদের এখান থেকে। আমাদের গাঁটায় ফেলে এখন সোহাগ করতে এসছে। কে কারে বিশ্বাসঘাতকতা করেছে ব্রহ্মা দাদু? আমরা? সবটা শুনুন আগে, তারপর না হয় যা মন চায় তাই বলবেন। আহা, ওদের কথাটা শুনেই নাও না। এখন রাক্ষস রাজ্যে যা হচ্ছে না, শিশির ওষুধ মিশিয়ে দিলাম আমি 2 গামলার জল। কে আসল? আমি আসল। তুমি কি শুনেছি এই যে দেখছি নকল আর আসলের মধ্যে গোলমাল লেগে যাচ্ছে। হ্যাঁ, এই ছিল তাহলে তোমাদের মনে। ধন্য ধন্য গোপাল, ধন্য তুমি। বেটাকে ওটাকে স্বর্গ থেকে না দাঁড়িয়ে আমি আর সুরামানও করবো না, আর রম্ভা মেনকার নাচও দেখবো না। এই আমি ভীষ্মের প্রতিজ্ঞা করলাম। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে